নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের আন্ডারে বিভিন্ন কোর্সেস যথাক্রমে বিবিএ, বিসিএ, এমটেক, বিটেক এবং অন্যান্য টেকনোলজিক্যাল কোর্সেস করছো, তো তোমাদের রেজাল্ট সম্পর্কে বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট আউটের একটা ডেট তারা জানিয়েছিল 9th ফেব্রুয়ারি। তো দেখো, আজ হচ্ছে কিন্তু 9th ফেব্রুয়ারি। তো তোমাদের মনে, প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে আজ 9th ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট কখন আউট হবে। তো তোমাদের এই 9th ফেব্রুয়ারি রেজাল্ট আউট নিয়ে কতগুলো বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু এই বিষয়গুলো জেনে নাও। তোমাদের যে 9th ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট বেরোবার কথা যেটা বলা হয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রিভিয়াসলি একটা নোটিশ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল প্রায় 10 দিন আগে। তো 10 দিন আগে তোমাদের যে রেজাল্ট রিলেটেড নোটিশটি ভাইরাল হয়েছিল, সেখানে জানানো হয়েছিল 9th ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তবে সেই নোটিশটি কতটা ঠিক, অর্থাৎ নোটিশটি রিয়েল না ফেক, এই রিলেটেড কিন্তু একটা সমস্যা স্টুডেন্টদের মধ্যে অবশ্যই তৈরি হয়েছিল এবং সেই সমস্যাটার সমাধান সূত্র এখনও পাওয়া যায়নি। অনেক স্টুডেন্ট বলছে যে আজকে হচ্ছে রবিবার, তো আজকে রেজাল্ট বেরোবার সম্ভাবনা নেই। তো এমন কিন্তু কোনো ব্যাপার নেই, প্রিভিয়াসলি দেখা গেছে রবিবারেও কিন্তু রেজাল্ট আউট হয়েছে। আবার অনেকে মনে করছে যে আজ প্রায় ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেল, আর আজকে রেজাল্ট বেরোবে না, সেরকমও কোনো মানে নেই। কারণ আগেও ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন যে নোটিশ বা সার্কুলারগুলো বেরিয়েছে, সেখানে কিন্তু তোমাদের রেজাল্টের টাইমিং সেটা বিকেলের দিকেও বেরিয়েছে, 4টের দিকে, বা কখনো কখনো খুব ভোর রাতের দিকে 12:30টার দিকেও কিন্তু বেরিয়েছে, 12টা 12:30টায়। ফলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট রিলেটেড যে কখন বেরোবে, সেটার কিন্তু এখনও যথেষ্ট সময় আছে, এখনও কিন্তু রেজাল্ট আউট হতে পারে। তো দেখো, বিভিন্ন স্টুডেন্ট বারবার প্রশ্ন করছিলে যে দাদা, এই যে রেজাল্ট রিলেটেড কথাগুলো বলা হচ্ছে, তো সেটা কতটা যুক্তিযুক্ত, এত তাড়াতাড়ি কি রেজাল্ট বেরোনো সম্ভব? তো দেখো, তোমাদের একটা কথা জানাই, ম্যাকআউটের আন্ডারে তোমাদের কিন্তু যে পরীক্ষা, সেই পরীক্ষা পদ্ধতি চলাকালীনই তোমাদের রেজাল্টের প্রক্রিয়া চলছিল। অর্থাৎ একদিকে তোমাদের এক্সামিনেশন যেমন হচ্ছিল, তেমনি অন্যান্য যে বিষয়গুলোর খাতা দেখার যে প্রসেস বা পদ্ধতি, সেটাও কিন্তু একসাথে পর্যায়ক্রমিকভাবে চলছিল। এর ফলে কি হচ্ছে, তোমাদের খাতা দেখার জন্য কিন্তু টিচাররা যথেষ্ট সময় সেই মুহূর্তেই পেয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে যে যুক্তি সাপেক্ষে যে 9th ফেব্রুয়ারি রেজাল্ট বেরোবার সম্ভাবনাটা এত বেশি কেন, স্টুডেন্টরা বলছে কেন, এটা একটা দিক পেয়ে গেলাম। দ্বিতীয় দিক হচ্ছে যে দেখো, তোমাদের কিন্তু 9th ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা উঠে এসেছিলো, কারণ খুব কম সময়ের মধ্যে কিন্তু এখন খাতা দেখা হচ্ছে। অর্থাৎ খাতা দেখার বা কপি চেকিং পদ্ধতির কিন্তু আমূল পরিবর্তন এসেছে। আগে কপি চেকিংয়ের পদ্ধতি একটু আলাদা ছিল, এখন কপি চেকিং সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় হচ্ছে। ফলে সেক্ষেত্রে কপি চেকিং পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটেছে, ফলে রেজাল্ট কিন্তু বেরোতেই পারে। এবার বিপক্ষে কী কী যাচ্ছে, অর্থাৎ 9th ফেব্রুয়ারি আজকে রেজাল্ট না বেরোবার কী কী কারণ হতে পারে। তার জন্য সবার প্রথমেই যে কারণটা বলবো, সেটা হচ্ছে যে পেন্ডিং রেজাল্ট ব্যাপারটা কি, তোমাদের প্রচুর পরিমাণ স্টুডেন্ট আগের সেমিস্টার এবং ইয়ারগুলোতে লক্ষ্য করেছো যে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের মধ্যে কিছু কিছু সাবজেক্টে তোমাদের মার্কস কিন্তু ইনকমপ্লিট এসছে, এবং এটা কিন্তু শুধুমাত্র একটা বা দুটো স্টুডেন্টের সাথে হয়নি, প্রচুর পরিমাণ স্টুডেন্টদের সাথে এই সমস্যাটা তারা ফেস করেছে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে দেখো, তোমাদের যে সার্কুলার, অর্থাৎ তোমাদের যারা টিচার যারা কপি চেকিং করছেন, তাদের যে সার্কুলার পাবলিশ করা হয়েছিল, সেখানে তাদের জানানো হয়েছিল যে 30 জানুয়ারি অর্থাৎ 30th জানুয়ারির মধ্যে যাতে তারা কিন্তু তাদের কপি চেকিংয়ের পদ্ধতিটা যেটা রয়েছে, অফিসিয়াল পদ্ধতিটা, তারা যেন শেষ করে দেন। তবে একটা জিনিস দেখা যায় যে 30শে জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত বিষয়ের যে কপি, সেই কপিগুলো কিন্তু তাদের বা প্রফেসর স্যারদের কাছে হাতে পৌঁছায়নি। তাদের কিছু কিছু খাতা বা স্পেসিফিক কিছু তোমার
গ্রুপের খাতা, টেকনিক্যাল কোর্সেসের খাতা তারা 30 জানুয়ারির পরেও পেয়েছে। ফলে তাদের স্ক্রুটিনাইজিং, মার্কস আপলোডিং এই বিষয়গুলোতে কিন্তু সময় লেগেছে, বা হতে পারে এখনও অবধি কিন্তু কপি চেকিং পদ্ধতিই কমপ্লিট করা যায়নি কিছু কিছু কোর্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রবলেমটা কী হয়েছে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু একটা ইনকমপ্লিট আসতে পারে, যেটা কিন্তু প্রিভিয়াস সেমিস্টারে আমরা দেখেছিলাম যে কিছু পরিমাণ বা কিছু কিছু কলেজে স্টুডেন্টদের রেজাল্ট কমপ্লিট এসছে, আবার কিছু কিছু স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু ইনকমপ্লিট বা পেন্ডিং দেখিয়েছে। দ্বিতীয় বিষয় যেটা তোমাদের রেজাল্ট আসার বিষয়টাকে যুক্তিসহ মনে করায়, সেটা হচ্ছে তোমরা যদি রেজাল্টের অপশানে যাও এবং সেখানে দেখো, তোমরা দেখবে যে ইয়েট নট ডিক্লেয়ার্ড বলে কিন্তু একটা মেনু শো করছে, এবং সেই মেনুর আন্ডারে তোমরা সেটা কখন আসে দেখবে, মোটামুটি রেজাল্ট আসার 2-3 দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা ওয়েবসাইটে সেটা দেখায়। তার মানে এক্ষেত্রে যে তোমাদের রেজাল্ট আসার প্রবাবিলিটিটাকে এটা বোঝাচ্ছে। অর্থাৎ এক এক ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে এক একটা ব্যাপার এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিচ্ছে। তো আশা করি আমি তোমাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পারলাম, এবং তোমরা এবার কিন্তু রেজাল্ট বিষয়ে একটু নিশ্চিন্ত হওয়া। যদি আজকে রেজাল্ট বেরোয়, তাহলে রেজাল্ট বেরোবার মোটামুটি সময় ধরো বিকেল থেকে সন্ধে বা মাঝরাতের দিকে কিন্তু রেজাল্ট বেরোবে। ফলে রেজাল্ট এখনই আউট হচ্ছে এটা কিন্তু বলা মুশকিল, এবং এক্স্যাক্ট সময় যে এইটার সময় বা 2টোর সময় বা 5টার সময় রেজাল্ট বেরোবে এটাও বলা সম্ভব নয়। এই ডেটা শুধুমাত্র যারা অফিসিয়ালসরা তারাই শুধুমাত্র জানেন। ফলে সবার পক্ষে এটা জানা অতটা সম্ভবপর নয়, এবং কেউ জানতেও পারে না। এটা একটা অফিসিয়াল প্রসেস। তো তোমরা বুঝতেই পারছো, তো ম্যাকআউটের আন্ডারে তোমরা কিন্তু জানো যে বিভিন্ন কোর্সেসে তোমরা অ্যাডমিশান নিয়েছো। শুধুমাত্র যে কোনো একটা ধরনের কোর্স কিন্তু ম্যাকআউট করায় না, ম্যাকআউটের আন্ডারে প্রচুর পরিমাণ কোর্সেস রয়েছে। সেগুলো তোমরা কোথা থেকে পাবে, তোমরা একাডেমিক সেকশনে গেলেই তোমরা দেখতে পারবে যে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু এখানে রয়েছে, যেমন ডিগ্রি ওরিয়েন্টেড কোর্স রয়েছে, বা বিভিন্ন ধরনের কোর্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে রেজাল্ট বিষয়ে বলছিলাম, যে অফিসিয়াল যদি ওয়েবসাইটটা আমরা ভালোভাবে ফলো করি, তো অফিসিয়াল ওয়েবসাইটে আজ কিন্তু 1:28 বা প্রায় 1:30 বাজতে চললো 9 ফেব্রুয়ারি, সেটা তবুও কিন্তু এখনও অবধি এখানে অফিসিয়াল রেজাল্ট বেরোবার কোনো আপডেট কিন্তু আমি পাইনি, বা তোমাদের সেই জন্য কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। তো তোমরা বুঝতে পারলে কি কি বিষয়গুলো আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে চাইছি। আর তোমাদের তো আরও বিভিন্ন রকম পদ্ধতি বা প্রসেস থাকে, তো সেই প্রসেসগুলো হয়তো অফিসিয়ালভাবে কন্ডাক্ট করা হচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, এর বাইরে কিন্তু এখনও অবধি কোনো অফিসিয়াল ডেটা আমার কাছে অন্ততপক্ষে এসে পৌঁছায়নি। যদি কোনো ডেটা আমি পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো, ম্যাকআউটের আন্ডারে তোমরা যারা বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো, যথাক্রমে বিটেক, বিসিএ, বিবিএ, এমবিএ এবং অন্যান্য কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো, তো তাদের সবার রেজাল্ট একসাথে কমপ্লিট রেজাল্ট আসা কিন্তু এখনও সম্ভবপর নয়, এবং হতে পারে অনেক স্টুডেন্টের কিন্তু সাপ্লি বা ব্যাকলগ কিন্তু থাকতে পারে। আমি আগে থেকে এটা বিষয়ে তোমাদের সাবধান করে দিচ্ছি, যদিও এখানে তোমাদের কিছু করার নেই। তাই আমি শুধু বলবো, তোমাদের রেজাল্ট বেরোলে যদি তোমাদের মনে হয় রেজাল্টে কোনো রকম অসঙ্গতি আছে, তাহলে তোমরা কিন্তু রিভিউ করতে পারো সেই রেজাল্টগুলিকে, এবং পরবর্তী ফার্দার প্রসেসে তোমরা আরটিআই পর্যন্ত করতে পারো, যেটা রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে তোমার কপি চেক করানো হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।